প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি কবিতা পড়াবো। ভাঙার গান লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই কবিতাটি পড়ার আগে কবি জীবন সম্পর্কে, তার সাহিত্য সাধনা সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা থাকা দরকার, তাহলেই কবিতাটা পরিষ্কার বুঝতে পারবে তোমরা। সেই জন্য আজকে আমি তোমাদের প্রথমে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য সম্পর্কে বলবো, তারপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব। আমি বলবো যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় কবি, জনপ্রিয়তম কবির নাম কাজী নজরুল ইসলাম। তাকে বাংলা ভাষার মানুষরা বিদ্রোহী কবি বলে জানেন, যদিও আমি বলবো এই বিদ্রোহী কবি বলাটা সম্পূর্ণ সার্থক হয়তো নয়। তিনি জীবনে একটি কবিতা লিখেছেন, তার নাম বিদ্রোহী। সেই থেকেই সেই কবিতাটি এত জনপ্রিয়, সেই জন্যই তাকে বিদ্রোহী কবি বলে শিরোপা দেওয়া হয়েছে। ভাবতে ইচ্ছে করে আসলে এই কথাটির মধ্য দিয়ে এমন তো নয় যে কেউ তার শিরে পা দিয়েছেন। কেন, সেটা আমি তোমাদের বলবো। নজরুল ইসলাম নানা ভাবের কবিতা লিখেছেন, নানা রঙের কবিতা লিখেছেন, কখনো যন্ত্রণার, কখনো প্রতিবাদের, কখনো প্রেমের। শুধুমাত্র তিনি বিদ্রোহের কবিতা লেখেন নেই, অনেক বিষাদ বিষণ্ণতার কবিতা লিখেছেন। বহুমাত্রিক একটা আউটস্ট্যান্ডিং কবি। সেই কবিকে একটিমাত্র শব্দে বেঁধে ফেলা যায় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, তাকে সত্যিই বিদ্রোহী কবি বলা যায় কিনা। তিনি একটি মাত্র কবিতা লিখেছিলেন যার নাম বিদ্রোহী। যাক, এটা বিতর্কের বিষয়, সেটা তোমাদের অন্য সময় কারো কৌতূহল থাকলে আমি আলোচনা করব। আজকে আমি প্রথম কবি জীবন সম্পর্কে আলোচনা করছি। যে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দে 24শে মে জন্মগ্রহণ করেন। এই 1899 খ্রিস্টাব্দে বাংলা ভাষার আর একজন শ্রেষ্ঠ কবি জন্মগ্রহণ করেছিলেন, তার নাম জীবনানন্দ দাশ। তোমাদের 7টি তারা, আকাশে 7টি তারা কবিতাটি পড়াতে গিয়ে আমি সেটা বলেছিলাম। এই নজরুল ইসলাম অত্যন্ত নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ, ওনার মাতা ছিলেন জাহেদা খাতুন। এই জাহেদা খাতুন কবির বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী। এই মা জাহেদা খাতুনের পরপর 5টি সন্তান মারা যান, 5টি পুত্র সন্তান মারা যান। তাহলে কীরকম মানসিক অবস্থার মধ্যে তিনি ছিলেন। তারপরে পঞ্চম পুত্র জন্মগ্রহণ করেন, সেই পঞ্চম পুত্রের নাম কাজী নজরুল ইসলাম। সেই জন্যই তার ডাক নাম দুখু মিয়া। প্রসঙ্গত আরও একটি জানিয়ে রাখি, নজরুল ইসলামের আরেকটি ছদ্মনাম আছে, সেই ছদ্মনাম ব্যাঙাচি। তো নজরুল ইসলাম এই যে পরিবারে জন্মগ্রহণ করলেন, নুন আনতে পান তখন একদম অত্যন্ত আটেপৌরে জীবনযাপন, নিম্নবিত্ত পরিবার। সেই পরিবারে কবির যখন 8 বছর বয়স, মাত্র 8 বছর, তখন কবির বাবা মারা যান। শুরু হয় অভাব, অনটন, দারিদ্রতার বিরুদ্ধে চূড়ান্ত লড়াই। ছোটবেলা থেকেই তিনি গ্রামের মক্তবে পড়াশোনা শুরু করেছিলেন। মাত্র 10 বছর বয়সে তিনি নিম্ন প্রাথমিক পরীক্ষায় পাশ করেন এবং ওই স্কুলেই তখন শিক্ষকতা শুরু করেন। ভাবার বিষয়, মাত্র 10 বছর বয়সে তিনি একটা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলেন। তখন কিন্তু প্রচণ্ড অর্থ সংকট, সেই অর্থের জন্যই তখন থেকে তিনি বিভিন্ন গান লিখছেন, গ্রামে গ্রামে মোল্লাগিরি করছেন, লেটো নাচের গান লিখছেন, পালা রচনা করছেন। তখন থেকেই তার মধ্যে লেখালেখির প্রবণতা সাংঘাতিকভাবে লক্ষ্য করা যায়। তারপরে তিনি রানীগঞ্জের শিয়ারশোল রাজ হাই স্কুলের 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেন, কিন্তু প্রবেশিকা পরীক্ষা তিনি বসলেন না। সেই সময় 18 বছর বয়সে 1917 খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীতে যোগদান করলেন। প্রথমে লাহোরে গেলেন, তারপরে করাচিতে। অর্থাৎ 1917 থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত নজরুল ইসলাম সৈনিক জীবন যাপন করেছেন। সে তখন থেকেই সেখানেও কিন্তু তার মধ্যে মূল ভাবনা ছিল কবিতা লেখা। কথায় কথায় তিনি কবিতা লিখতেন, কেউ কিছু অনুরোধ করলেন সেটা নিয়ে কবিতা লিখতেন, কখনো পালা গান লিখতেন। সেগুলো নিয়ে আমি তোমাদের পরে বলবো। তার জীবনটা প্রথমে সংক্ষেপে বলছি, তারপরে তিনি কী কী ধরনের সাহিত্য লিখেছেন, কখনো নাটক, কখনো উপন্যাস, কখনো ছোটো গল্প, এগুলো আমি পরে বলছি। তো নজরুল ইসলাম তার প্রথম যে কবিতার বইটি, কবিতাটি ছাপায়, সেই কবিতাটির নাম মুক্তি। 1919 খ্রিস্টাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় এই মুক্তি কবিতাটি প্রকাশিত হয়। তো 1920 খ্রিস্টাব্দে মার্চ মাসে তিনি কি করলেন, লাহোর করাচি থেকে তিনি কলকাতায় ফিরে এলেন। কলকাতায় মুজাফফর আহমেদ তাকে লেখার জন্য অনুরোধ করতে শুরু করলেন, তিনি লেখালেখি শুরু করলেন এবং 1921 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় তার বিশ্ববিখ্যাত কবিতা নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি লিখলেন। এই কবিতাটি এত জনপ্রিয় যে সেই সময় তো অসংখ্য মানুষ সেটা পড়েন এবং সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা সেটা মঞ্চে মঞ্চে আবৃত্তি করতেন। আর দেশপ্রেমী মানুষদের শিরায় শনিতে একটা প্রতিবাদের আগুন জ্বলে উঠত।
তো নজরুল ইসলাম যদি আর কোনো কবিতা না লিখতেন, যদি একটিমাত্রই কবিতা লিখতেন বিদ্রোহী, তাহলে তার প্রতিভার গুণগত উৎকর্ষতা কখনো হানি হতো না। তোমাদের সেই মনে আছে, সেই কবিতা তোমাদের আগে কখনো শুনিয়েছি, যবে উৎপীড়িতের কন্দন্ডল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই যে অসামান্য ভাব, অসামান্য ধ্বনি, অসামান্য স্পন্দন যে কোনো রক্তমাংসের মানুষকে অনুপ্রাণিত করবে। তো 1922 খ্রিস্টাব্দে তিনি একটি পত্রিকা বের করলেন, সেই পত্রিকায় তিনি তার মতন লেখা ছাপাতে শুরু করলেন। পত্রিকার নাম ধূমকেতু। সেই ধূমকেতু পত্রিকায় বিভিন্ন প্রতিবাদমূলক লেখা বেরোতে শুরু হলো। সেটা দেখেই ব্রিটিশ সরকার নজরুল ইসলামকে অ্যারেস্ট করলেন, 1 বছর সশ্রম কারাদণ্ড দিলেন। ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোনো কবিকে যে অ্যারেস্ট করে ব্রিটিশ সরকার জেলে ঢুকিয়ে দিচ্ছেন, কেন? সেই কবিতার ভিতরে, সেই পত্রিকার ভিতরে এমন ভাব ছিল যে সমস্ত দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে। তো ব্রিটিশ সরকার তার সাম্রাজ্যবাদী মানসিকতার যে প্রতিফলন এবং তার যে সাম্রাজ্য বিস্তারের ভাব, সেই ভাবের ভিত নাড়িয়ে দিলেন নজরুল ইসলাম তার এই পত্রিকা এবং কবিতার মধ্য দিয়ে। 1923 খ্রিস্টাব্দে যখন নজরুল ইসলাম জেলে বসে আছেন, সেই সময় রবীন্দ্রনাথ একটি নাটক লিখেছিলেন। সেই নাটকটির নাম বসন্ত। সেই বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন নজরুল ইসলামকে। তার 1 বছর পরে, অর্থাৎ 1924 সালে কবি জেল থেকে ছাড়া পান। সেই সময় তিনি প্রমীলা সেনগুপ্তকে বিবাহ করেন। 1925 খ্রিস্টাব্দে তিনি আর একটা পত্রিকা করেন, তার নাম নাঙল। 1925 থেকে তিনি লেখালেখি শুরু করেছেন, তারও আগে থেকে 1942 সাল পর্যন্ত তিনি একটানা লিখে গেছেন। তারপরে 1942 সালে কী হয়, কবি পক্ষাঘাতে আক্রান্ত হন এবং বোধ শক্তি হারিয়ে ফেলেন এবং কথা বলতে পারেন না, নির্বাক হয়ে যান। কেন না, এই সময় কবির উপর যে মানসিক অত্যাচার গেছে, কবির স্ত্রী মারা গেছেন 1939 সালে পক্ষাঘাতগ্রস্ত হয়ে, 1930 সালে কবির প্রিয় পুত্র বুলবুল মারা গেছেন এবং মানসিকভাবে তিনি ভেঙে পড়ছেন। বহু চিকিৎসা হয়েছেন, সেই সময় কোনো সুফল পাওয়া যায়নি। তারপরে 1960 সালে কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধি দেন, সম্মান দেন, সম্মাননা করেন। 1972 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান কবিকে ঢাকায় নিয়ে যান এবং 1975 সালে বাংলাদেশের জাতীয় কবি বলে ঘোষণা করেন। 1976 সালে কবি পরলোক গমন করেন। এই হলো তার সংক্ষেপে জীবনটাকে আমি বলছি। এইবার তার কাব্য, তার কবিতা, তার গান, তার নাটক, গল্প, তার সাহিত্য জীবন নিয়ে আলোচনা করব। কবি অল্প বয়স থেকেই তার সাহিত্য জীবন শুরু করেন বিভিন্ন পালা গান রচনা করে, যেমন শকুনি বধ, মেঘনাদ বধ, চাষার সং, আকবর বাদশাহ, দাতাকর্ণ, হাবিলদার কবি, বাউন্ডুলের আত্মকাহিনী, এই সমস্ত কাহিনী কেন্দ্রিক তিনি পালা গান রচনা করেন। পালা গান বলতে কি, এমন একটা কাব্য যে কাব্যের মধ্যে একটা গাঢ় ঘন কাহিনী আছে, সেই কাহিনীটা মানুষ মনোরঞ্জনের জন্য শোনে, এই রকম কিছু তিনি সাহিত্য রচনা করেছিলেন। কিন্তু এগুলো তার উল্লেখযোগ্য সাহিত্য কীর্তি নয়। তার উল্লেখযোগ্য সাহিত্য কীর্তি কি, তিনি বাংলা ভাষায় অগ্নিবীণা হাতে নিয়ে প্রবেশ করলেন। প্রথম লিখলেন অগ্নিবীণা, দোলন চাপা, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিকা, সর্বহারা, ফণিমনসা, ঝিঙে ফুল, ঝিঞ্জির, সন্ধ্যা ইত্যাদি তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এই যে এতগুলো নাম আমি বললাম, তার মধ্যে ভাঙার গান 1924 সালে এই কাব্যগ্রন্থটি লিখেছেন। এই কাব্যগ্রন্থটি একটি কবিতা ভাঙার গান, যেটা তোমাদের পাঠ্য, সেটা নিয়ে আমি পরে বলছি। শুধু কি তিনি তাহলে কাব্যগ্রন্থ লিখেছেন, পালা গান লিখেছেন? না, অনেক সঙ্গীত গ্রন্থ লিখেছেন তিনি। যেমন ধরো চন্দ্রবিন্দু, সুরসাকি, বনগীতি, গীতি শতদল, সুরলিপি, সুরমুকুর, গানের মালা, অসংখ্য বই তিনি গানের উপরে বই লিখেছেন। এবং উপন্যাস, ছোট গল্পও লিখেছেন, যেমন বাঁধনহারা, কুহেলিকা উপন্যাস লিখেছেন, ব্যথার দান, শিউলিমালা, এগুলো তার উল্লেখযোগ্য গল্প। এছাড়া তিনি নাটকও লিখেছেন, ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ইত্যাদি। এছাড়া বিখ্যাত কবি বিদ্যাপতিকে নিয়ে তিনি নাটক লিখেছেন, প্রীতি উপহার নিয়ে নাটক লিখেছেন, মধুমালা নিয়ে নাটক লিখেছেন, কয়েকটা তিনি প্রবন্ধও লিখেছেন, যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, এইগুলো তিনি প্রবন্ধ লিখেছেন। এবং পত্রিকা তো দুটো সম্পাদনা করেইছেন, একটা ধূমকেতু আর একটা নাঙল।
এছাড়াও এখানেই কিন্তু কবির পরিচয় শেষ নয়। আমি বলেছি কি, এই নজরুল ইসলাম একটা বহুমাত্রিক কবি, বহুস্তরিক কবি, বহু ডাইমেনশন তার। যেমন সঙ্গীত নিয়েই তার অনেক কিছু আছে। নজরুল ইসলাম শুধু বড় কবি তা নন, তিনি বড় গীতিকার, তিনি গায়ক, তিনি সুরকার, তিনি পরিচালক, আরও অনেক পরিচয় তার আছে। তিনি যে গান লিখেছেন সেই গানও অনেক রকমারি গান, যেমন গজল গান, ইসলামী গান, শ্যামা সঙ্গীত, উমা সঙ্গীত, ভাটিয়ালি, দেশাত্মবোধক গান, মুর্শিদ, জারি গান, সারি গান, ঝুমুর, ঠুংরি, বাউল গান ইত্যাদি নানা বিষয় নিয়ে তিনি গান লিখেছেন। বাংলা গানকে এক ধাক্কায় তিনি অনেক দূর এগিয়ে দিয়েছেন। সেই বাংলা গানেরই একটি গান ভাঙার গান, সেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় আলোচনা করব। এই যে বাংলা গান তিনি লিখেছেন সেগুলো মনে করেন বিদগ্ধ মানুষরা যে 1928 সাল থেকে 1942 সাল পর্যন্ত মোট 14 বছর ধরে তিনি আনুমানিক 3249টি গান লিখেছেন, যা বাংলা ভাষায় আর কেউ এত সংখ্যক গান লেখেননি। হ্যাঁ, রবীন্দ্রনাথের কথা মাথায় রেখেও বলছি, রবীন্দ্রনাথ 2226টার মতো প্রায় গান লিখেছেন, তার থেকেও অনেক বেশি এবং অনেক রকমারি গান তিনি লিখেছেন। আমাদের আলোচ্য এই ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে ভাঙার গান। এর নামকরণ দেখেই বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা একটা গান, কিন্তু এই গানটাকে পড়তে হবে আমাদের কবিতা হিসাবে। গান আর কবিতার পার্থক্য কি না, গানে হচ্ছে সুরটা প্রধান, কথা প্রধান, কথা, সুর, কণ্ঠ নিয়ে গান। তার মধ্যে সুরের প্রবাহটা ভীষণ জরুরি, সুর তুলে নিলে কথার অনেক সময় গুরুত্ব কমে যায়। কিন্তু কবিতা শব্দ নির্ভর, কখনোই সুর নির্ভর নয়। মুশকিল এই, আমাদের এটা গান পড়তে হবে কিন্তু কবিতা হিসেবে। এই গানটি 1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন চলাকালীন রচনা করেছিলেন কবি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পাদিত বাংলার কথা পত্রিকায় এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই দেশবন্ধুর স্ত্রী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ওনার স্ত্রী বাসন্তী দেবী অনুরোধ করেছিলেন নজরুল ইসলামকে এই গানটি, এরকম একটি দেশাত্মবোধক গান রচনা করার জন্য। তিনি মেষবাড়িতে বসে এই গানটি রচনা করেছিলেন। পরের দিন আমরা এই গান ওরফে কবিতা, এটাকে কবিতা হিসেবেই আমরা দেখব, কবিতাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখব এর ভিতরে কি রস, কি রসায়ন লুকিয়ে আছে, কি সুলুক সন্ধান আছে, কি মণিমুক্ত আছে, সেগুলোকে আমরা খুঁজতে থাকবো পরের দিন। আজকে কবি জীবন এবং কবি সাহিত্য সম্পর্কে বললাম। আজকে ক্লাসটা মনে করা যাক সলতে পাকানোর পর্ব। পরের দিন আমরা মূল কবিতায় বা গানকে ব্যাখ্যা বিশ্লেষণ করব। ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো।